বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ইন্না হাযাল কুরআন। প্রিয় দর্শক শ্রোতা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত এবং সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আপনারা জানেন আমি ধারাবাহিক সালাতের বর্ণনা করছি। আজকের প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে কোরআনে 5 ওয়াক্ত সালাত, অর্থাৎ ওয়াক্ত, 5টা ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। আমি একটু বলে নিচ্ছি। সালাত শব্দের অর্থ হলো মোনাজাত, সালাত শব্দের অর্থ হলো জিকির, সালাত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করা। আর যে সালাতের কথা আমি আজকে বলছি, আনুষ্ঠানিক সালাত, সেটা হলো সমষ্টিগত আল্লাহর হুকুম অনুসরণ করার একটি অংশ, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে সালাত কায়েম করা, ওয়াক্ত অনুসারে সালাত কায়েম করা, যে মুমিনদের জন্য সালাতের সময় নির্ধারণ করে দিয়েছে। আসুন আমরা জেনে নিই। যে ব্যক্তি বলবেন যে কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা বর্ণনা করেনি আল্লাহ, এটা হাদিসে যেতে হবে, তারা পথভ্রষ্ট হয়ে গেছেন এবং যাবেন, তওবা না করা পর্যন্ত তাদের ক্ষমা নেই। আজকের সমাজে বড় বড় ইমাম যারা ধর্ম প্রচার করবেন, তারা বলছেন 5 ওয়াক্ত সালাতের বর্ণনা কোরআনে নেই, এটা হাদিসে যেতে হবে। আমাদেরকে বিপদে ফেলার একটা পায়তারা। অনেকে গালাগালিজ করছেন, ভাই বিশ্রী গালাগালিজ করছেন যে আমি নতুন কিছু আবিষ্কার করছি। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই কোরআনকে পিছে ফেলে নতুন কিছু আবিষ্কার করার। নবী রাসূলদেরকে আল্লাহ এই অনুমতি দেয়। সূরা ইউনূস 100 নম্বর আয়াত, বাবা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন কাউকে আল্লাহ কোনো অনুমতি দেয়। তো এখানে সূরা ইসরার 78 নম্বর আয়াত, 17 নম্বর সূরা, সূর্য ঢলে পড়ার পর থেকে রাত্র পর্যন্ত সালাত কায়েম করা, আল্লাহ সালাতের নির্দেশনা দিয়েছে। তাহলে সূর্য ঢলে পড়া অর্থাৎ 12টা 5 মিনিট বা 12টা 1-2 মিনিটেই আপনি জোহরের নামাজ পড়তে পারবেন। এখানে জোহরের নামাজ পেলেন যে সূর্য হেলে পড়লে। আসুন সূরা হুদ 114 নম্বর আয়াত, আল্লাহ এখানে বলছে দিনের দুই প্রান্তে কি ফজর এবং মাগরিব, অর্থাৎ ফজর দিন আরম্ভ হচ্ছে, মাগরিবে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলছেন? ফজর এবং মাগরিব, জুহুর পেলেন, ফজর পেলেন, মাগরিব পেলেন। একই আয়াতে সূরা হুদের 114 নম্বর আয়াতে বলছেন যে রাত্রির প্রথম ভাগ। রাত্র কখন আরম্ভ হলো? মাগরিবের নামাজের পর থেকে রাত্র আরম্ভ হলো। তাহলে প্রথম ভাগ এশার নামাজ। আর সূরা রুমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অপরাহ্ন, আসিয়ান শব্দটা পড়ে নেবেন। যে আয়াতগুলি বলছি, আয়াতগুলি আপনারা একটু পড়ে তারপরে বুঝবেন এটা সত্য না মিথ্যা। তা রুমের 18 নম্বর আয়াতে বলছে অপরাহ্ন। অপরাহ্ন কাকে বলে? মধ্যাহ্নের পরে অপরাহ্ন, বিকেল। তাহলে এটা আসর, আসিয়ান, আসরের নামাজ। তাহলে আপনি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সকল নামাজগুলি আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বর্ণনা করেছেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোরআনে এক এক আয়াতে এক এক ওয়াক্তের কথা কেন বললেন? কারণ হলো, প্রথম যুক্তি হলো আল্লাহ যেভাবে ইচ্ছা আমাদের কাছে পাঠিয়েছেন। দ্বিতীয় হলো কোরআন কাব্যিক ছন্দ, কবিতার আকারে আল্লাহ কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন এবং একটা শব্দ দিয়ে অনেক কিছুই বুঝতে হবে। আপনি যদি সালাত সম্পর্কে জানতে চান, তাহলে প্রথমেই বুঝতে হবে যে কোরআনের হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করার নাম সালাত। আল্লাহর জিকির করার নাম সালাত। আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম সালাত। অঙ্গভঙ্গির মাধ্যমে সালাত আপনি কায়েম করতে হবে 5 ওয়াক্ত, এবং প্রতি ওয়াক্তে 2 রাকাত। বিস্তারিত বর্ণনা ইতিমধ্যে ভিডিওতে দেখেছি। যারা দেখেননি ধারাবাহিক ভিডিওগুলি দেখবেন, উপকৃত হবেন। আমি কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়,
বা কোনো জোরপূর্বক আমার এই প্রচারণা নেন যে এটাই মানতে হবে, এবং আমি কাউকে জোর করছি না যে এটাই মানতে হবে। তবে আপনাদের চিন্তা শক্তি যেন কোরআনের প্রতি থাকে, এবং কোরআন যে এই কথাগুলি বর্ণনা করেছেন এবং ওয়াক্তের কথা বর্ণনা করেছেন, এটা যেন আল্লাহ হেদায়েতের মাধ্যমে আপনারা মনে রাখেন। বাবারা, 5টা মিনিট কোরআন থেকে আপনাদের রেফারেন্স দিয়ে ধরিয়ে দিলাম যে 5 ওয়াক্তের কথাই আল্লাহ কোরআনে বলেছেন। বাবারা, আপনারা যারা শুনছেন, এবং তাহাজ্জুদ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এটা নবীদের জন্য অতিরিক্ত নামাজ। প্রশ্ন জাগতে পারে, তাহাজ্জুদের নামাজ কি আমরা পড়ব না? তাহাজ্জুদ বলতে কোনো নামাজ আমাদের জন্য নয়, কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ। আপনি নফল নামাজ রাতে উঠে জাগ্রত হন, পড়ুন। কিন্তু আল্লাহর যে হুকুম বিধান, এই 5 ওয়াক্ত সালাতের কথা কোরআন বর্ণনা করেছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, কেমন লাইল হিসাবে পড়ুন, সারা রাত্র নামাজ পড়ুন, নফল নামাজ পড়ুন। কিন্তু আমি বলছি যে ফরজ নামাজ আল্লাহ যে হুকুম দিয়েছেন প্রতি ওয়াক্ত 2 রাকাত নামাজ পড়তে হবে। ইতিপূর্বে আমি এই ভিডিও দিয়েছি, যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন। এই যে বৈষম্য, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এটা আল্লাহ কোথাও বর্ণনা করেনি বা কোরআন নেই। অর্থাৎ 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ দুনিয়ার কোনো কিতাবে নেই, কিন্তু মানুষ করছে, বিশ্বাস করছেন, এবং মানুষের কাছে এটা প্রচার করলে মানুষ পাগল মনে করছেন, খেপে যাচ্ছেন। অধিকাংশ মানুষ যেভাবে নামাজ পড়ে তারাও সেভাবে নামাজ পড়ে বলে দৃঢ় প্রতিজ্ঞা করে নিচ্ছেন, অথচ আল্লাহ বলছেন যে অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে। তাদের কথা শুনো না, শুনো কোরআনের কথা, আমি যে বাণী পাঠিয়েছি তোমাদের কাছে। কোরআনই একমাত্র কিতাব, ইন্না হাযাল কোরআন, কোরআনই তোমাদের সত্যপথ। কুতিলাল খাররাসুন, যদি কোরআনকে অস্বীকার করো, অনুমান ভিত্তিক কোন ইবাদত করো, কোরআনে নাই এমন কোন ইবাদত করো, আল্লাহ ধ্বংস হয়ে যাওয়ার জন্য বলেছেন। সুতরাং তারা ধ্বংস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে সুস্পষ্টভাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথাই কোরআনে বর্ণনা করেছেন, এবং কোরআনে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে 5টা ওয়াক্তের কথা উল্লেখ করেছেন। আমরা জানি না, আমরা শুনি না, বা কেউ প্রচার করছেন না, এটার মানি এই নয় যে কোরআনে নেই। যখন কোরআন বলেছেন যে কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব, তাহলে আমাদের যদি আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, কিতাবের প্রতি বিশ্বাস থাকে, নবী রাসূলদের প্রতি বিশ্বাস থাকে, এবং পরকাল হবে সেটার প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে আল্লাহর এই কথাটাও বিশ্বাস করতে হবে যে কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব, অর্থাৎ সব কিছু কোরআনে আছে। আমরা হয়তো জানি না, অনেকেই জানি না বলি যে কোরআনে এটা নেই, হাদিসে যেতে হবে। ধরে দেখার আমাদের সময় নেই, বুঝে দেখার আমাদের সময় নেই। মোল্লারা যা বলছেন সেটাই মানছেন, আর এর জন্য যে বিচার হবে এবং জাহান্নামে যেতে হবে সেটাই সত্য। কারণ আল্লাহ বলছেন কোন মানুষের আনুগত্য করা যাবে না। এই আনুগত্য করা যাবে না, এটার অর্থ হলো কোন মানুষ কোন বিধান দিলে, কোন মানুষ যদি কোনো কথা বলে, সেটা যদি কোরআনে না থাকে আর আমরা সেটা যদি অনুসরণ করি, তাহলে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। বিশেষ কোনো কথা বলবো না, ভাই আমাকে গালাগালি যা কিছু তাই করবো, কিন্তু কোরআনকে গালি দিয়েন না। কোরআনের প্রতি যেন আপনাদের গালি না হয়, আল্লাহর প্রতি যেন আপনাদের গালিটা না চলে যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। কমেন্টস দিবেন, যদি কারো বুকের পাটা থাকে যে আমার কথাগুলি মিথ্যা হয়েছে, কোরআনের রেফারেন্স দিয়ে আমাকে বলবেন যে কোরআনে এই কথা বলেনি। আমি আপনাদের পাল্টা জবাব দিব এবং নিজেকে পরিবর্তন করব। নাই, কারণ কোরআনের পরিবর্তে কেউ অন্য কিছুকে ব্যবহার করতে পারবে না। কোরআন বলেছেন শুধু কোরআনকেই মানতে হবে। এই কথাটাই আজকের সমাজে অধিকাংশ মানুষ বিশ্বাস করতে চাচ্ছে, যেখানে নবীকে বলছেন যে তুমি কোরআন অনুসরণ করো এবং তোমার কাউমের কাছে প্রচার করো, আল্লাহর এই কথাটাকে বিশ্বাস করতে পারছেন। বিশ্বাস করছেন যে নবী কিতাব লিখেছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, সেটাও কোরআনের মতো করে মানতে হবে। আমরা যে কতটা ভুল পথে আছি
এবং ভুল বিবেচনা করছি, ভুল বিবেচনা করে যে আমরা জাহান্নামের রাস্তায় দাঁড়াচ্ছি, সেই বিষয়টা নিয়ে কেউ চিন্তা করে না। আজকে কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, চিন্তা করুন। আল্লাহ বলছেন কোরআনকে মানতে হবে। আল্লাহ বলছেন কোরআনই একমাত্র কিতাব। আল্লাহ বলছেন এই কোরআন দিয়ে তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করেছি। আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের সিলেবাস, এই কোরআন থেকে পরীক্ষা নেওয়া হবে, কোরআন থেকে জিজ্ঞেস করা হবে, এবং কোরআনের মানদণ্ডে জয়ী না হলে জাহান্নামে যেতে হবে। আর যদি কোরআনের মানদণ্ডে জয়ী হও তাহলে জান্নাত। সুন্দরভাবে আল্লাহ পরিষ্কারভাবে এই কোরআনে বর্ণনা করেছেন। মানুষ অসচেতন। কি বলছেন কে কে কত বড় মাওলানা, এগুলি নিয়ে আলোচনা করে তারা তাদেরকে অনুসরণ করছেন। আর আমি কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, যে কই যাই হোক, যত বড় ব্যক্তি হোক, এই কোরআনের পরিবর্তে যদি অন্য কিছু মানেন, কোরআনে নাই এমন বিধান যদি আপনারা মানেন, পথভ্রষ্ট হবেন। আজকে হয়তো বুঝছেন না, বুঝবেন যেদিন আফসোস করবেন যে আমরা ভুল করেছি, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, শুধু কোরআনের অনুসারী হয়ে মৃত্যুবরণ করব, সেই সুযোগটা কোনোদিনও হবে না। সুতরাং এই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে এখনই সময়, তওবা করে ফিরে আসুন কোরআনের পথে। আল্লাহ ক্ষমা করবেন, জান্নাত আপনাদের জন্য রয়েছে। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আল্লাহ যেন হেদায়েত দান করে, আমি দোয়া করছি। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।